তো হে গাইস, আজকে নিয়ে চলে আসছি আপনাদের জন্য 26 সালের সেরা ডায়লগ। তো ভিডিওটি শুরু করতেছি। জয়সারা ফার্মেসিতে লইয়া যা বাকনা বলাবান বাপের আগে বিয়া করে ফলাইছে আন বুঝলা না, এই কারণেই তো আমরা বিয়া করি না। নীলা হ্যালো এভরিওয়ান। লিস্টে সর্বপ্রথমেই রাখা হয়েছে মার্জুক রাসেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। তাহলে চলুন আজকের মজাদার ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের লিস্টে সর্বপ্রথমেই রাখা হয়েছে মার্জুক রাসেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। মনে রাখবি তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। এই যে আপনার কসি প্রথমে আর একটা ফরেন ক্লায়েন্টের লগে মিটিং আছে, বেটা ওনারে কফি খাওয়া তারপরে মিটিং এ যাবো। ফরেন ক্লায়েন্ট নেই, কোন দেশি? কলম্বিয়া। করিলন ভাইয়া সাবাবাজি যা করার করিলন, সব তো রাস্তা বন্ধ হয়ে গেছে। এগুলো ডিস্টার্ব করতেছে। মার্জুক রাসেলের দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ দর্শকদের মনে আগুন জ্বালিয়ে দেয়। বেটা আমার খোঁজে যে মলম আছে ওইটা নিয়মিত 7 দিন মালিশ করলে বাচ্চু ভূমিকম্প ঘটায় দিত। ঠিক আছে, আমরা কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারায় গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। এবার আমাদের লিস্টে দেখবেন পোস্টমাস্টার শিমুলের অ্যাটিটিউড ডায়লগগুলি। ভাইয়া আপনি মারেন, শুভ ভাই মারেন, কোনো সমস্যা নেই। আর গায়ে যদি অন্য কেউ হাত তোলে হাতের কিন্তু খোঁজ দিও, ছোট বড় মাইটান না। আমার ছেলেটার উপর রাগ রাখুন না, ও ভীষণ অসুস্থ, ও বাথরুমে পর্যন্ত যাইতে পারে না। তুই তো বাথরুম করতে পারতেছ না কেন আঙ্কেল? পাশার মধ্যে বসতেছি। কি বুঝলি? ছোট ভাই ব্রাদারে কইছিলাম, মনে হয় তো বিন্দাই দিছে। হাই রে ভাইয়া, নগদ কেজিটা লই লইলেন। আপনি ভাই ব্রাদার কোনদিন খুঁট দেখছে? এত সঠিক মাপ কারো আছে? তো শিমুলকে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে বলবেন। ব্যাচেলার পয়েন্টে শিমুলের দেওয়া প্রত্যেকটা ডায়লগই দর্শকে পছন্দ করে থাকে। আপনার দেখতে লাগে সহজ সরল, কিন্তু আপনার ভিতরে একটা শতান বই রয়েছে। আপনি ব্যাস ধরে দেন সাবানার, কিন্তু আসলে আপনি একটা রিনা খান। আপনি সিন্ডি রে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ঘুমাইয়া দিতাম। আবার এই গলিতে এলো পুইতা ফালামু জায়গায়। আয়েন দাঁড়ায় দিত। আবার কথা কস, খবর দিয়ে দিব গেলাম। তোর মতো সিনিয়া ঘুমারি না। এবার আমাদের লিস্টে রাখা হয়েছে নেহালের অ্যাটিটিউড ডায়লগগুলি। আরে তুমি আমারে তোমার জীবনে পাও নাই, এটা তোমার ব্যর্থতা। আমি আমার জীবনে যা যা পাইছি আমি ঠিকই হাসিল করে নিছি। দেখো কই যাই আমি তো উপরে উঠে গেছি। থাকো তুমি তোমার জায়গায় থাকো, ভালো থেকো। কি হাসিল করে নিছি, দেখো কই যাই আমি তো উপরে উঠে গেছি। থাকো তুমি তোমার জায়গায় থাকো, ভালো থেকো। তোর মতো ছেলে এইটাই ডিজার্ভ করে। নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পেছনে পড়ে আছে। কে বলছে আমার গার্লফ্রেন্ড নাই? তোকে বলছি আমার গার্লফ্রেন্ড নাই? আমার গার্লফ্রেন্ড আছে, দেখাচ্ছি। ইজ মাই গার্লফ্রেন্ড নীলা। হ্যালো এভরিওয়ান। তার দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে জোস। বুঝছি মামা, আপনার 1500 টাকা ফুসতো না, বেতন বাড়াই দিয়াম 2000 টাকা দিয়া। আমার নিউ ইয়র্কে একটা বিজনেস ছিল, আমি ইয়ারলি ওখানে $3 to 5 লাখ ইনকাম করতাম। মানি ডাজ নট ম্যাটার টু মি, ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি মেবি দিবেন না আমার কাছে? দাঁড়িয়ে গেল কেন? আমি তো তেমন কিছু বলছি। সিরিয়াস তো আপনি বানাই ফেলছেন। তারা আলাদা থাকে বলার পরেও বিয়েতে থাকা নিয়ে আবার একটা কথা তুলছে। আপনি আমার মাকে লিটারেলি অপমান করতেছেন। করলাম না তাহলে বিয়ে?
এবার আমাদের লিস্টে দেখবেন বন্ধুরা চাষি আলমের অ্যাটিটিউড ডায়লগগুলি। ওই জয়সারা ফার্মেসিতে লইয়া যা বাকনা পোলা আবার বাপের আগে বিয়া করে ফলাইছে এখন বুঝো ঠালা এই কারণে তো আমরা বিয়া করি না। চাষি আলম ওরফে হাবু ভাই, ওনার ডায়লগগুলো কেমন লাগে কমেন্ট বক্সে বলবেন। একটা কথা শোনেন, পুরুষ মানুষের চেহারা, বডি ফিটনেস, বয়স, স্ট্রাকচার বিষয় না, বিষয় হইলে গিয়া টাহা। যার দ্বারে যত টাহা আছে সে তত বেশি সুন্দর। ব্যাচেলার পয়েন্টে তার কিউট ডায়লগগুলি হয়ে থাকে অসাধারণ। তুই আমার বলছো মালয়েশিয়া যাওয়ার পর আমার 3 মাস লুকাইয়া থাকতে হবে, হ্যাঁ? আমি লুকাইয়া থাকবো? আমি কি সন্ত্রাসী? হ্যাঁ, তুই আমার চেনো নাই। আমি যতবার এয়ারপোর্টে গেছি তুই তত গ্লাস পানিও খাও নাই। বেটা তুই জায়গায় কি খাবি? বেটা জায়গায় খেয়ে নেবি না? একা দ্বারা আছি, খানা পারলে খানা খা। মেশিনের বয় দেখাস? হ্যাঁ, কয়টা মেশিন আছে তোর কাছে? আমি যখন মেশিন বার করব না একটা গুপ্তা বইলা দেবো। সো এনিওয়েজ গাইস, এবার আমাদের লিস্টে দেখবেন বাবেলের অ্যাটিটিউড ডায়লগগুলো। তুমি বনানি যাবা না? তোমার খবর আছে বলে দিলাম। বনানি গেলে কি করবি মাদার? ডোন্ট টাচ মি জু। আমি কিন্তু আমার ড্যাডিকে কল দিব। তুমি আমার ড্যাডিকে চেনো না এখনো। তোর ড্যাডি আর তুই এক লগে কাটতে দিয়ে বিচি দিয়ে ধরাই দিন। দে কল দে। পাবেলের কিন্তু আমি অনেক বড় ফ্যান। পাবেলকে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে বলে যাবেন। তোর বাজি আমি অ্যাকসেপ্ট করলাম, টাকা জমাইতে থাক। এ ভাইয়া ধরেন টিয়া রেডি আছে, আর যদি আপনি বাজেতে হারি যান তখন কি দিবেন? কি চাস তুই? আপনি দরজা জেলে লিখে রাখছেন। এ ভাই পাবেলের দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে জোস। আই কোনো টোকা মোকা দিতাম না। আর যদি মেজাজ খারাপ হয় আই কিন্তু আজকে 10 দিকা ভাঙ্গি ফাঁসারে খাই গেলাম। আমি কই দিলাম আর মনে কষ্টটা একদম বুঝে বলতে এই মাইকেলকে সবার প্রথম পড়েছিল। তুই বলে আর রঙে না বই দি আর ভাষাবার কত বড় সাহস। আর আগে মাইকেল হলো হিকার রুমে ঢুকে গেছে আর আঙ্কা বলে কিচ্ছু করতে হবে না। আরে আন্দের খানা কাজ হয়েছে কেন? আই কিন্তু একটা সময় ভোলা বেলে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা কামানো। এবার আমাদের লিস্টে রাখা হয়েছে বাচ্চুর ডায়লগগুলি। আপনার নাম? আমার নামের উপর কি ট্রিটমেন্ট ডিপেন্ড করে? না মানে পেশেন্টের নামটা লিখতাম আর কি। ধরে নেন আমার নাম ফাক ইউ। তুই জানোস না আমার কথা? আমি যদি আমার ফোনটা বাইর করি 100 পোলা বাইন চলে আসবো। 100 পোলা বাইন আইসা মাটিতে পোতায় ফেলবো। সিজন 5-এ তার দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়েছে জোস। এই কাবিলা তুই আমারে কি মনে করস? আমি মানুষ চিনি না? শত শত মানুষের বাইরে আমি এই জায়গায় আইছি। আমি জানি তোদের মধ্যে তুই নেহাল হাউ হইলো অনেস্ট। এ একটা মাদার ফাকার, এ একটা মাদার ফাকার। দাদুর যে কইস যে শীর্ষ সন্ত্রাসীর টপ 10 এর ভিতরে আমি আছি। ও যদি আমার ভালো করে চিনতো, এই বাচ্চুর নাম জানতো, তাহলে মহল্লা ছেড়ে চলে যেত বেটা। আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তো হে গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।